পুরোদমে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলা চলছে। এ যাবৎকালে ইসরায়েল যে ভুল করেছে সেই ভুলের মাসুল দিতেই, সেই ভুলের প্রতিশোধ নিতেই ইসরায়েলে এবার শাস্তিমূলক অভিযানের ঘোষণা। ফুরিয়ে আসছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ভাণ্ডার। পাহাড়ের নিচে ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংস করতে পারবে না ইসরায়েল। পুরোদমে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলা চলছে, আর এতে ইহুদিবাদী ইসরায়েলকে ব্যাপকভাবে গুড়িয়ে দিচ্ছে ইরান। ইরানের শক্তিমত্তা দেখে এতে ইসরায়েল বুঝতে পারেনি যে এতটা ধ্বংসের মধ্যে পড়বে ইহুদিবাদীরা, তাহলে ইরানে হামলা করতে যেত না তারা। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। প্রথমে জানাবো ইরানের ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা, কি বলছে ইসরায়েল। ইসরায়েলের ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, তবে দেশটিতে চালানো এ হামলায় প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। মঙ্গলবার আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইরান থেকে নিক্ষেপ করা একাধিক ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে। কোনো ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দেশের ভূখণ্ডে আঘাত আনছে কিনা সে বিষয়ে তারা কিছু জানায়নি। ইসরায়েলের বিমান বাহিনী এক বিবৃতিতে বলেছে, গত 1 ঘন্টায় ইরান থেকে ইসরায়েল রাষ্ট্রের দিকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যার অধিকাংশই ভূপাতিত করা হয়েছে। এর আগে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরান থেকে ইসরায়েলের উদ্দেশ্যে নতুন করে মিসাইলের বহর নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের বাহিনী। তারা জানিয়েছে হুমকি প্রতিহত করার জন্য তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। বাসিন্দাদের সতর্ক করে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, সতর্কবার্তা সাইরেন শুনলে দয়া করে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যান এবং নতুন নির্দেশনা না আসা পর্যন্ত সেখানেই অবস্থান করুন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন তেহরান খালি করার মতো কড়া হুঁশিয়ারি দেন, তার কিছুক্ষণ পরেই ইরানের রাজধানী এবং আশেপাশের অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলি বাহিনী 5ম দিনের মতো ইরানে এই হামলা চালালো। এ যাবৎকালে ইসরায়েল যে ভুল করেছে সেই ভুলের মাসুল দিতেই, সেই ভুলের প্রতিশোধ নিতেই ইসরায়েলে এবার শাস্তিমূলক অভিযানের ঘোষণা। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান সৈয়দ আব্দুল-হিব মুসাবি ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক হামলার ঘোষণা দিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির বরাতে জানা গেছে, মুসাবি বলেছেন, এখনও পর্যন্ত পরিচালিত অপারেশনগুলো ছিল সতর্কবার্তা। শাস্তিমূলক অপারেশন শীঘ্রই কার্যকর করা হবে। এই বক্তব্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরান এবং ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের বৈরতা নতুন মোড় নিতে পারে এই হুমকির পর। তবে এই হামলার সময় বা ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এদিকে ইরানের আকাশ সীমায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির অবস্থান শনাক্ত করার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ ন্যাশনালে এক পোস্টে তিনি এসব কথা বলেন। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সম্পর্কিত বেশ কয়েকটি বিবৃতি দিয়েছে ট্রাম্প। এতে তিনি কোথায় খামেনি লুকিয়ে রয়েছেন তা শনাক্ত করার দাবি করেছেন। ট্রাম্প লিখেছেন, তিনি একটি সহজ লক্ষ্যবস্তু, কিন্তু সেখানে নিরাপদে আছেন। আমরা তাকে হত্যা করছি না, অত্যন্ত এখন নয়। পোস্টে তিনি আরও উল্লেখ করেছেন, আমরা চাই না ক্ষেপণাস্ত্র দিয়ে বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের উপর হামলা হোক। এরপর তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমাদের ধৈর্য কমে আসছে। অন্য একটি পোস্টে ট্রাম্প বড় হাতের অক্ষরে লিখেছেন, শর্তহীন আত্মসমর্পণ। এটি তার আগের মন্তব্যের প্রতিধ্বনি, যেখানে তিনি ইরানের কাছে পূর্ণ আত্মসমর্পণ দাবি করেছিলেন। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফুরিয়ে আসছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ভাণ্ডার। এদিকে ইরানের হামলায় নাকানি চোবানি খাচ্ছে ইসরায়েল। দেশটি ইরানের হামলা মোকাবেলায় টানা আকাশ প্রতিরক্ষা ব্যবহার করছে। এতে ফুরিয়ে আসছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ভাণ্ডার। সোমবার মিডল ইস্ট আয়ের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। মার্কিন এক কর্মকর্তা বলেছেন, ইরানের সঙ্গে টানা 4 দিনের যুদ্ধে ইসরায়েল দ্রুত গতিতে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইন্টারসেপ্টের ব্যবহার করছে। এই পরিস্থিতিতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মজুদ ক্রমশ কমছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকারের কিছু মহলে উদ্বেগ রয়েছে যে ইরানের উপর সরাসরি মার্কিন হামলা হলে ইসরায়েলের বিরুদ্ধে আরও বড় পাল্টা হামলা হতে পারে। এতে যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টের মজুদ ভয়ানক মাত্রায় হ্রাস পেতে পারে বলে সতর্ক করেছেন এই কর্মকর্তা।
মিডল ইস্ট আই জানিয়েছে ইসরায়েল 3 স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভর করে, তবে ইরানের সাম্প্রতিক হামলা এই ব্যবস্থার সবথেকে উন্নত লক্ষ্যবস্তুগুলোর কঠিন চ্যালেঞ্জ তৈরি করেছে। ইসরায়েলের প্রথম স্তরে রয়েছে আয়রন ডোম, যা ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস এবং লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর মতো গোষ্ঠীর ছোট পাল্লার রকেট এবং ড্রোন ধ্বংস করে। দ্বিতীয় স্তরে ডেভিডসন এবং ভারী রকেট এবং কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে পারে। তৃতীয় স্তরে রয়েছে আরও 2 এবং আরও 3, যা ব্যালিস্টিক এবং র্যামগুলোর বাইরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ধ্বংস সক্ষম। তবে আরও প্রতিরক্ষা ব্যবস্থার সরবরাহ পুনরায় পূরণ না হলে ইসরায়েলের জন্য দীর্ঘদিনের চ্যালেঞ্জ রয়েছে। গত বছর এপ্রিলে ইরানের প্রথম হামলার পর থেকেই পুরো ইন্টারসেপ্টেডের মজুদ পূর্ণ সরবরাহে ইসরায়েল হিমশিম খাচ্ছে বলে গত সেপ্টেম্বর মিডল ইস্ট আই এক প্রতিবেদনে জানিয়েছিল। ইন্টারসেপ্টগুলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে উৎপাদন করে। যুক্তরাষ্ট্র প্রশাসনের সাবেক প্রতিরক্ষা কর্মকর্তা ম্যান্ডওয়াক এক্সপোস্টে লিখেছেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যবহৃত ইন্টারসেপ্টগুলো অত্যন্ত ব্যয়বহুল এবং বড় পরিমাণে উৎপাদন করা কঠিন। তিনি আরও বলেছেন, ধরে নিচ্ছি ইসরায়েলের কাছে আরও ও ডেডসইয়ের জন্য স্ট্যান্ডার্ড ক্ষেপণাস্ত্রের পর্যাপ্ত মজুদ ছিল, কিন্তু হুতিদের বিরুদ্ধে গত বছর ইরানের হামলার অনেকটাই ব্যয় হয়ে গেছে। ফলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে শীঘ্রই তাদের ইন্টারসেপ্টের ব্যবহার সীমিত হতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর প্রেস অফিস জানিয়েছে, গত 13 জুন থেকে ইরান ইসরায়েলের উপর অত্যন্ত 370টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। পাহাড়ের নিচে ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংস করতে পারবে না ইসরায়েল। ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করার জন্য বদ্ধপরিকর ইসরায়েল। তারা মনে করে ইরান পরমাণু বোমার অধিকারী হলে তা ইসরায়েল যুক্তরাষ্ট্রের অস্তিত্বকে হুমকির মধ্যে ফেলবে, আর এজন্য ইরানের পরমাণু কেন্দ্র আঘাত আনবে এবং সরাসরি সামরিক সংঘাতের ঝুঁকি নিয়ে দ্বিধা করেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এক্ষেত্রে ইসরায়েল যে যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া এককভাবে সফল হতে পারবে না, তা স্পষ্ট করে তুলে ধরেছেন সাবেক ইসরায়েলি কূটনীতিক এবং রাজনৈতিক বিশ্লেষক। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইসরায়েল একা ইরানের পারমাণবিক সামরিক অবকাঠামো ধ্বংস করতে সক্ষম নয়। এর জন্য প্রয়োজন বিশেষ ধরনের বাংকার বিধ্বংসী বোমা, ভারী বোমারু বিমান এবং উন্নত ডেলিভারি সিস্টেম, যেগুলো কেবল যুক্তরাষ্ট্রই আছে। বিশেষত ইরানের দক্ষিণে অবস্থিত ফোর্ডো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রকে ধ্বংস করা ইসরায়েলের পক্ষে সম্ভব নয়, কারণ এটি পাহাড়ের নিচে এবং অত্যন্ত সুরক্ষিতভাবে গড়ে তোলা হয়েছে। সাধারণ বিমান হামলা বা ক্ষেপণাস্ত্রের আঘাতে এই ক্ষেপণাস্ত্রের কোনো ক্ষয়ক্ষতি হবে না। তাই ইসরায়েল যতই সফলতা দাবি করুক, এই কেন্দ্র ধ্বংস করা যে এত সহজ নয়। পিস বলেছে, এ কারণেই নেতানিয়াহু বারবার প্রেসিডেন্ট ট্রাম্পকে সংঘাতে সরাসরি যুক্ত করার চেষ্টা করছেন, কারণ ইসরায়েল জানে শুধু সেখানকার হামলায় কিছুটা প্রতীকী লাভ হলেও পরমাণু হুমকি দূর হবে না। এই জটিল এবং গভীর স্থাপনার বিরুদ্ধে কার্যকর হামলা চালানো যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়। উল্লেখ্য, ইরানের মোট 13টিরও বেশি পারমাণবিক স্থাপনা রয়েছে। এর মধ্যে রয়েছে গবেষণা স্থাপনা, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ইউরেনিয়াম রূপান্তর কেন্দ্র, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এবং পরমাণু কেন্দ্রের জন্য প্রয়োজনীয় ডেভিড ওয়াটার উৎপাদন কেন্দ্র। এছাড়াও একাধিক ইউরেনিয়াম খনি রয়েছে ইরানের।